আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন চায়না আসার প্রধান একটা কারণ বলো, তাহলে আমি বলবো চায়না অনেক অনেক সেফ। মানে এই দেশ এতটা সেফ, মানে ছেলে হোক মেয়ে হোক, সে যদি রাত দিন 24 ঘন্টা বাইরে দিয়ে ঘোরাফেরা করে সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। এই দেশের টেকনোলজি সম্পর্কে মনে হয় না কিছু বলা লাগবে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আসলে চায়নার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাই। যারা আমার ভিডিও দেখেন তারা সম্ভবত জানেন আমি চায়নার কালচার, চায়নাতে পড়াশোনা, চায়নাতে ট্রাভেল, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাই। সো জানি না আপনাদের কোন টাইপের ভিডিও ভালো লাগে, মানে কী টাইপের ভিডিও দেখতে চান, সেই সকল বিষয় যদি কমেন্টস করেন বা আপনাদের মতামত জানান সেই ক্ষেত্রে ভালো হয়। মানে আমি ওই সেক্টরে নতুন, মানে খুব একটা ভিডিও বানানো হয়তো হয় না, তবে আপনারা আপনাদের মতামত জানাবেন, তাহলে আমি ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য। তো যাই হোক, চায়না এমন একটা দেশ, এদেশের ম্যাক্সিমাম জিনিসই আপনার ভালো লাগবে, তবে একটা জিনিস ভালো নাও লাগতে পারে, সেটা হলো এদেশের মানুষের খাবার। কারণ এরা এত পরিমাণ বিভিন্ন রকমের খাবার খায় যেটা কিনা অকল্পনীয়। আর এদেশের ম্যাক্সিমাম মানুষ ধর্মে বিলিভ করে না, এটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। মানে প্রধান যে বিষয়, চায়না তাদের দেশকে এতটা ডেভেলপ করেছে যেটা কিনা অবিশ্বাস্য। মানে এদেশের শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, বিজনেস সিস্টেম, সব কিছু যদি আপনারা দেখেন এবং এই সকল বিষয় যদি একটু জানার চেষ্টা করেন, তাহলে বুঝবেন চায়না আসলে তাদের দেশকে কোন একটা পর্যায়ে নিয়ে গেছে, একটা অন্য লেভেলে নিয়ে গেছে। আর এই দিক দিয়ে যদি বলি, আমাদের দেশ এখনও সেই দুর্নীতির পিছনেই পড়ে আছে। মানে স্বাধীনতার পর এখন 50 বছর পার হয়ে গেল, এখনও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই আমাদের দেশের ভিতরে। মানে আগেও যেরকম ছিল এখনও সেই রকম রয়েছে। আমি যখন ফার্স্ট টাইম ঢাকা যাই তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে উন্নত শহর বা ডেভেলপ শহর মনে হয় ঢাকাই, কারণ আমি একটা গ্রামে থাকতাম। সো ঢাকা যাওয়ার পর আমার মানে চিন্তা ভাবনা সব কিছু চেঞ্জ হয়ে যায়, যে ঢাকা কত উন্নত, কত বিশাল বিশাল বিল্ডিং, কত মানুষ বসবাস করে, কত গাড়ি, কত যানবাহন। ওয়াও, সত্যি অসাধারণ একটা ব্যাপার। তখন সত্যি আমার অনেক অনেক ভালো লাগছিল। কিন্তু এখন চায়না আসার পর মনে হইতেছে ঢাকা কোনো শহরের ভিতরেই পড়ে না, কারণ ঢাকাতে এ পরিমাণ যানবাহনের সমস্যা। আপনি যদি 5 কিলোমিটার রাস্তা যাইতে চান সেই ক্ষেত্রে আপনার প্রায় 1 থেকে 2 ঘন্টা লাগবে, এতটা যানজট। বিশেষ করে আপনি যদি মেইন ঢাকা শহরে থাকেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে ঢাকা শহরের অবস্থা আসলে কতটা বাজে। আর কি বলবো, ওখানে মনে করেন যে রাস্তাতে ফুটপাথ দিয়ে বিভিন্ন রকমের দোকান দিচ্ছে, আপনি ফুটপাথ দিয়ে হাঁটতে পারবেন না। আর এই পরিমাণ বায়ু দূষণ, যার কারণে আর এতটা দুর্গন্ধ, মানে এটা অকল্পনীয়। আর রাস্তার চারপাশে আপনার আবর্জনা ফেলে ফেলে রাখছে, যার কারণে মশা মাছি, দুর্গন্ধ, যেখানে টেকা অনেক বেশি কঠিন। আর প্রত্যেকটা জায়গাতেই কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো ট্রাফিক রুলস নেই। সবাই যার যার মতো গাড়ি চালাইতেছে, যার যার মতো ট্রাফিক ফলো করতেছে না কি করতেছে, সব হলচমরল অবস্থা। তো এই সকল বিষয় যখন মাথায় আসে তখন মনে হয় এই দেশের, মানে আমাদের বাংলাদেশের অবস্থা কবে উন্নতি হবে, মানে কবে আমাদের দেশ একটা ডেভেলপ দেশ হবে, একটা উন্নত দেশ হবে। মানে এটা ভাবলেই মানে কেমন জানি লাগে। আর এই দেশে আসার পর এই দেশের ট্রাফিক সিস্টেম, প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ সবাই সিভিলাইজ, সবাই ট্রাফিক মানতেছে। আর কোনো জায়গায় আপনি কোনো ময়লা আবর্জনা পাবেন না। আর আপনি যদি বাই চান্স ট্রাফিক ফলো না করেন, মানে ট্রাফিক রুলস, ট্রাফিক সিগন্যাল যদি ফলো না করেন, সেক্ষেত্রে আপনার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। আপনি চাইলেও তখন আর করতে পারবেন না, মানে গাড়ি চালাইতে পারবেন না। আর আমাদের দেশ এখনও দুর্নীতি নিয়ে পড়ে আছে, কীভাবে মেরে খাওয়া যায়। ভাবছিলাম এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর দেশের হয়তো একটু হলেও উন্নতি হবে, বাট মনে তো হচ্ছে না কখনো মানে আমাদের দেশের উন্নতি হবে কি না। আমি জানি আমাদের দেশে এই যে 15-20 বছর ধরে সিস্টেম একদম অকেজো হয়ে আছে, কারণ প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতিবাজ মানুষরা বসে আছে। এখন তারা চাইলেও তো ভালো হইতে পারবে না, কারণ সিস্টেম তো একদিনে কখনোই চেঞ্জ করা সম্ভব নয়। তারপরে আমার কেন যেন মনে হচ্ছে আমাদের দেশের আসলে ভবিষ্যৎ মানে অন্ধকার। মানে আমাদের দেশ কবে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে, একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এটা বলা আসলে অনেক কঠিন। কারণ এই সরকার এসেছে 1 বছর হয়ে যাচ্ছে, মানে 1 বছর হয়নি বাট 1 বছর হতে যাচ্ছে, এখনও সেই রকম মানে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে মানে পড়তেছে না। মানে এই কোশ্চেনটা হয়তো সবার মনের ভিতরেই আসবে, কিন্তু সিস্টেমটাই তো একদম নষ্ট। এই নষ্ট সিস্টেমকে ঠিক করতে হলে অনেক টাইম লাগবে, কিন্তু জানি না এই টাইমটা কত মানে দীর্ঘ হতে যাচ্ছে। আমরা বরাবরই মানে আশাহীন হয়ে যাচ্ছি যে আমাদের দেশ কবে একটা উন্নত দেশের মতো হবে। এই চায়না বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, এই সকল দেশ কী পরিমাণ উন্নত করেছে, নিজেদের দেশকে টোটালি মানে এক অন্য লেভেলে নিয়ে গেছে। আর আমরা যদি আমাদের দেশের কথা বলি, স্বাধীনতার পর 50 বছর হয়ে যাচ্ছে, এখনও আমাদের ভিতরে সেই পরিমাণ উল্লেখযোগ্য পরিবর্তন নাই।
সো কি আর বলবো, আমাদের দেশ নিয়ে আসলে যে কোনো কিছু বলাই অনেক কঠিন, কারণ দেশের অবস্থা, দেশের পলিটিক্যাল সিস্টেম দেশকে এতটা বাজে অবস্থানে নিয়ে গেছে যে যে কোনো কিছু ভাবতেও অবাক লাগে যে আমাদের দেশ আসলে কবে একটা সেই রকম দেশে পরিণত হবে যে দেশকে নিয়ে আমরা গর্ব করতে পারবো, যে দেশকে সবাই এক অন্যরকমভাবে চিনবে যে আমাদের দেশও অনেক উন্নত। আমরা কখনো আমেরিকা বা ইউরোপের দিকে তাকিয়ে থাকবো না, আমাদের দেশ অনেক উন্নত। মানে এরকম কবে হবে? মানে এখন আমরা সবাই মানে এরকম চিন্তা ভাবনা করি যে এই দেশ থেকে কবে বের হয়ে যাব, কবে ইউরোপে, আমেরিকা বা কানাডাতে বা উন্নত যে কোনো একটা দেশে যাব, গেলে আমি মানে একটা সুন্দর জীবনযাপন করতে পারবো। সবার ভিতরেই এই চিন্তা এসে গেছে। তাহলে আপনি ভাবুন আমাদের দেশের অবস্থা কতটা বাজে। মানে প্রত্যেকটা বিষয়ই, আপনি ইলেকট্রিসিটি সিস্টেমের কথা বলেন, শিক্ষা ব্যবস্থার কথা বলেন, প্রত্যেকটা বিষয় নিয়েই যদি কথা বলেন আমাদের দেশ অনেক অনেক পিছিয়ে। মানে কোন দিক দিয়ে আপনি বলবেন যে আমাদের দেশে গিয়ে? আমার মনে হয় শুধু একটা বিষয়ই আমাদের দেশে গিয়ে, সেটা হচ্ছে দুর্নীতি। একমাত্র এই দুর্নীতি বিষয়ই আমাদের দেশ শীর্ষে, তাছাড়া অন্য কোনো বিষয় নেই আপনারা মানে গর্ব করতে পারবেন না। মানে এন্টারটেইনমেন্ট বলেন, মানে বিনোদনের বিষয়ে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন বা বিভিন্ন বিষয়ে বলেন, কোনো বিষয়ই আমাদের দেশ এগিয়ে নয়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন চায়না আসার প্রধান একটা কারণ বলো, তাহলে আমি বলবো চায়না অনেক অনেক সেফ। মানে এই দেশ এতটা সেফ, মানে ছেলে হোক মেয়ে হোক, সে যদি রাত দিন 24 ঘন্টা বাইরে দিয়ে ঘোরাফেরা করে সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। মানে তারা তাদের দেশের সিস্টেমকে এতটা উন্নত করেছে যেটা কিনা আপনাকে মুগ্ধ করবেই, যেটা কিনা আপনাকে ভাবাইবে যে তারা তাদের দেশকে কোন একটা পর্যায়ে নিয়ে গেছে আর আমরা এখনও কোথায় বসবাস করি, বা আমাদের দেশের সিস্টেমের অবস্থা আর কী বলবো সেটা আপনারাই ভালো জানেন। চায়না একটা উন্নত দেশ, এটা নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে পারবে না। আর এই উন্নতির পিছনের প্রধান যে কারণগুলো হলো, তার ভিতরে মেইন যদি বলা যায় সেটা হবে শিক্ষা এবং টেকনোলজি। মানে এই দেশের শিক্ষা ব্যবস্থা এতটা অ্যাডভান্স করেছে, এতটা উন্নত করেছে যেটা কিনা অবিশ্বাস্য। এই দেশের টেকনোলজি সম্পর্কে মনে হয় না কিছু বলা লাগবে, কারণ এই দেশের টেকনোলজি এতটা উন্নত, এদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা প্রত্যেকটা বিষয়ে টেকনোলজি বলেন, যেটা বিশ্বের সাথে সবসময় টক্কর দিয়ে চলে। এই দেশের সরকার সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকে, মিনিমাম 5 বছর। এই 5 বছরের ভিতরে তারা যে সকল পরিকল্পনা করে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ করে। আর এই জন্যই চায়না এত বেশি উন্নত। একটা মজার বিষয় বলি, চায়নাকে কিন্তু আমাদের দেশের মানুষেরা উচ্চশিক্ষার জন্য সঠিক গন্তব্য বা ভালো ফিউচারের জন্য, ভালো ভবিষ্যতের জন্য সঠিক গন্তব্য মনে করে না। আরও বিভিন্ন সমস্যার কথা তারা বলে। তো যাই হোক, আমার কাছে মনে হয় চায়না একটা আদর্শ একটা জায়গা যেখানে থাকার জন্য। বেশ কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, তবে যেগুলোকে প্রধানত আমাদের দেশের মানুষরা মানে পয়েন্ট আউট করে, সেগুলো আসলে মেইন কোনো রিজন না চায়নাতে না আসার জন্য। চায়না একটা আদর্শ দেশ, সেটা পড়াশোনার জন্য হতে পারে, সেটা বিজনেসের জন্য হতে পারে, অথবা সেটা মানে বসবাসের জন্য হতে পারে। হয়তো আপনি কখনো এই দেশে সিটিজেনশিপ পাবেন না, তবে ওইটা কোনো ম্যাটার না। সিটিজেনশিপ দিয়ে আপনি কী করবেন? আপনি দিন শেষে নিজের দেশে তো একদিন না একদিন ব্যাক করবেনই, তো ওইটা নিয়ে ভাবতে হবে না। চায়নাতে আসার আসলে অনেক কারণই রয়েছে, তবে মেইন যে কারণ আমার চোখে পড়ে সেটা হচ্ছে সেফটি। মানে এই দেশ এতটা সেফ যেটা কিনা অবিশ্বাস্য। মানে এই দেশে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা, আর আপনি যদি রাত দিন 24 ঘন্টাও বাইরে দিয়ে ঘোরাফেরা করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেমই হবে না। মানে চায়না তাদের দেশকে এমনভাবে সিস্টেম করেছে যে আপনি কখনোই মনে করেন যে কোনো বিপদে পড়বেন না। একটা সময় আমাদের দেশের মতোই ছিল, মানে চায়নাতেও বিভিন্ন রকমের কী বলে চুরি, বাটপাড়ি, ছিনতাই, রাহাজানি অনেক কিছুই হইতো। বাট এখনকার চায়না এক অন্যরকম চায়না। এই চায়নাকে এমনভাবে সিস্টেম করছে, এমনভাবে উন্নত করছে যেটা কিনা অবিশ্বাস্য। মানে আপনি যদি কখনো চায়না না আসেন সেক্ষেত্রে মানে এটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। চায়না তাদের মানে কোন একটা লেভেলে নিয়ে গেছে, এক অন্যরকম পর্যায়ে নিয়ে গেছে, যেটা থেকে আমাদের শেখার রয়েছে। আপনি চায়নার যেখানেই যান না কেন আপনি দেখতে পাবেন মডার্ন আর্কিটেকচার, মডার্ন বিল্ডিং, রাস্তাঘাট, রেলওয়ে, এয়ারপোর্ট, প্রত্যেকটা জায়গায় অনেক উন্নত, যেটা কিনা সত্যি অসাধারণ, আপনাকে অন্যরকমভাবে ভাবাইবে। কারণ আমাদের দেশের অবস্থা আপনারা খুব ভালোভাবেই জানেন, কারণ আমাদের দেশ এই সকল বিষয়ে অনেক পিছিয়ে। তো সব মিলিয়ে যদি বলি, মানে চায়না তাদের দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা কিনা আপনাকে ভাবতে শেখাইবে। আর চায়নার প্রত্যেকটা সিস্টেমেই কোথাও ওই রকম মানে কোনো কী বলে দুর্নীতি নেই, আর যার কারণে চায়না আসলে অনেক উন্নত। আমার মনে হয় আমাদের দেশের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতির কারণে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারি না। আর আমাদের দেশে এই দুর্নীতি যদি কখনো শেষ না হয় তাহলে আমাদের দেশ যেরকম ছিল সেরকমই থাকবে, তারা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সব মিলে যদি বলি আমাদের দেশের সিস্টেম মানে দুর্নীতি এই সকল বিষয় যদি কখনো মানে না হয় মানে শেষ না হয়, মানে বিশেষ করে দুর্নীতিটা, আর সিস্টেম যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমাদের দেশ পরিবর্তন হওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়া, একটা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া এটা অসম্ভব। মানে আপনারা বুঝতেই পারতেছেন
মানে আপনারা সব কিছু ভালোভাবেই জানেন। সুতরাং সব মিলিয়ে যদি বলি, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি এবং পলিটিক্যাল সিস্টেম এই সকল বিষয়ে পিছিয়ে থাকার কারণে, এই সকল সিস্টেম বাজে থাকার কারণে আমাদের দেশ অনেক পিছিয়ে। আমাদের দেশ কিন্তু অনেক ছোটো, কিন্তু সেই তুলনায় আমাদের দেশে কিন্তু অনেক মানুষ বসবাস করে। আর এই মানুষগুলোকে যদি সরকার সঠিকভাবে ব্যবহার করতে পারে, মানে দেশ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের দেশ কিন্তু অনেক উন্নত দেশ হবে। কারণ আপনি পৃথিবীর উন্নত দেশগুলো দেখেন, যেখানে কিনা আমাদের দেশের বাঙালিরা গিয়ে জব করে, আর কী বলবো, সেখানে কিন্তু তারা ফার্স্ট ক্লাস স্যালারিটা পায় না, কারণ তারা শিক্ষিত না বা ওই রকমভাবে স্কিল না। আর আপনি যদি অন্যান্য দেশের দিকে তাকান, ভিয়েতনাম, ফিলিপাইন, এই সকল দেশের মানুষরা যারা বিদেশে যায় জব করে, তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে, আর যারা রেমিটেন্সে সাহায্য করে। সো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এই সকল বিষয় নিয়ে যদি একটু কাজ করা যায়, আর মানুষকে যদি একটু দক্ষ করা যায়, সেই ক্ষেত্রে তারা দেশের কল্যাণে কাজ করতে পারবে, তারা দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে মানে সাহায্য করবে। আমার উপদেশ একটাই, ভালো কাজ করতে না পারলেও যেন খারাপ কাজটা না করি, মানে একজন ভালো মানুষ যেন হতে পারি দিন শেষে, কারণ ভালো মানুষ হওয়াটা অনেক বেশি দরকারি। এটাই, মানে ভালো কাজ করার জন্য এমন না যে আপনাকে ক্ষমতাবান মানুষ হতে হবে বা পলিটিশিয়ান হতে হবে বা রাজনীতিবিদ হতে হবে, এমন কিছু না। আপনি চাইলেই ভালো কাজ করতে পারেন, মানে আমি চাইলেই ভালো কাজ করতে পারি, মানে সমাজের কল্যাণে কাজ করতে পারি। সব কিছু মানে খুব কঠিন নয় আর কি, আসলে আমরা ভাবি কঠিনভাবে, যার কারণে আমাদের কাছে সব কিছু কঠিন লাগে। আশা রাখা যায় একদিন আমাদের দেশ পরিবর্তন হবে, উন্নত একটা দেশ হবে, অনেক ভালো একটা দেশ হবে, আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করতে পারবো। ওই তো এইটাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসলে অনেক কথাই বলা যায়। বাই, আল্লাহ হাফেজ।